এ যুবকেরা জওয়ানেরা অনেক কথা বলা হয়ে গেল, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, এটাই হলো বাস্তব। এ যুবকেরা জওয়ানেরা দুনিয়ায় থাকার সময় তোমার আমার ভালোবাসাটা অন্য জায়গায় জুড়িয়েছি। আজ দেখো দেখো দুনিয়া জমিনে যখন দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া জমিনে এসেছে, কলেমা প্রচার করতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে মেনে নাও। কেউ মেনে নিয়েছিল না, সর্বপ্রথম আবু বকরকে বলেছিল, ও আবু বকর তুমি কি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে তুমি কি মেনে নেবে? ওই সময় আবু বকর কোনো প্রশ্ন না করে, কোনো চিন্তা না করে, কোনো ফিকির না করে তো নবীর হাতে হাত রেখে ঈমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না? অনেক তো প্রশ্ন আমরা করি, কিন্তু আজকে আবু বকর কোনো প্রশ্ন করে না। এই যুবকেরা জওয়ানেরা আজকে তোমাকে আমাকে দুনিয়া জমিনে পাঠালো আল্লাহ পাক। এই দুনিয়া জমিনে এসে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে, দুনিয়ায় ভালোবাসায় পড়ে, দুনিয়ায় ভালোবাসায় পড়ে আল্লাহ ভোলা হয়ে গেছি, রাসূল ভোলা হয়ে গেছি। দুনিয়াকে কামাবার জন্য আল্লাহকে ভোলা হয়ে গেছি, রাসূল ভোলা হয়ে গেছি। কিন্তু দয়াল নবী বিশ্ব নবী আবু বকর যখন বলেছিলেন, ও আবু বকর তুমি কি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে তুমি কি মেনে নেবে? ওই সময় আবু বকরের ধন সম্পদ কত ছিল? আজ কিছু বয়স্ক মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, 50 বছর আগের কথা, আপনি পিছনের কথা জিজ্ঞাসা করুন, 100 টাকার মূল্য কত ছিল? আজকে আপনি জিজ্ঞাসা করে দেখুন 500 টাকার মূল্যটা 50 বছর আগে কত ছিল? কিন্তু দেখো দেখো আজ থেকে 1500 বছর আগে নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু বকরকে বলেছিল, আবু বকরের ধন সম্পদ কতটা ছিল গো? আবু বকরের সামনে যেখানে দেখবে আবু বকরের ধন সম্পদ, বাঁদিকে যেখানে দেখবে আবু বকরের ধন সম্পদ, ডান দিকে তাকাবে আবু বকরের ধন সম্পদ, পিছনে তাকাবে আবু বকরের ধন সম্পদ, যেদিকে তাকাবে সেদিকে সবটাই আবু বকরের সম্পদ আছে গো। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন দয়াল নবী বলেছিলেন, ও আমার আবু বকর তুমি কি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে মেনে নেবে? ওই সময় দয়াল নবীর হাতে কাঁধে গিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে নেবার পরে আবু বকরের যত ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, অর্থ ছিল, সব কিছু নিয়ে দয়াল নবীর সামনে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে জানের থেকে বেশি প্যার করি, আপনাকে জানের থেকে মহব্বত করি, ভালোবাসি। এই টাকা পয়সা আত্মীয় স্বজন সবের থেকে আপনাকে প্যার করি, মহব্বত করি। সমস্ত টাকা পয়সা আপনার জন্য কুরবান করে দিলাম। জোরে বলবেন না? বলো 100 টাকা 500 টাকা চাওয়ার জন্য আপনি অজুহাত খাড়া করে দেন, বাজার খুব খারাপ। কিন্তু আবু বকর যখন কলেমা পড়েছে, দেখো 500 1000 নয়, আজকে থেকে আপনি 50 বছরে আমার বাবাজিদেরকে জিজ্ঞাসা করুন, 50 বছর পিছনে 500 টাকার মূল্য কত? কিন্তু আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করুন, আজ থেকে 1500 বছর তাহলে কত সম্পদের দাম ছিল। সমস্ত টাকা পয়সা ধন দৌলত নিয়ে দয়াল নবীর সামনে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য সমস্ত জিনিসটা কুরবান করে দিলাম। জোরে বলুন, বলো কি প্যার, কি মহব্বত। এই যুবকেরা জওয়ানেরা কান কাড়া করে শুনো গো, তোমাদের উদ্দেশ্যে আমি বলে যাই আজকে অনেক টাকা পয়সা অনেক দিকে চলে যায়, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কতই না কষ্ট করে দ্বীনকে পেয়েছি। আর সেই আবু বকরকে দয়াল নবী কি উত্তর দিয়েছিলেন, ও আবু বকর তুমি যে আমাকে যে প্যার করো
করো, মুহাব্বত করো, ভালোবাসো। এই ভালোবাসার পিয়ার মুহাব্বতের দাম আমি তোমাকে দিতে পারবো না। কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তোমাকে এই জাযাটা দিয়ে দেবে। ওই সময় দয়ান নবী বলেছিলেন আবু বকর কি পিয়ার করেছে। দয়ান নবী যেখানেই যেতেন আবু বকরকে সঙ্গে করে নিয়ে যেতেন। আবু বকর মক্কা থেকে মদিনা যখন হিজরত করেছেন, আবু বকর দয়ান নবীর সঙ্গী সাথী হয়েছিলেন। যেখানে থাকতেন দয়ান নবী সেখানে আমার আবু বকর সিদ্দিক থাকতেন। এই যুবকেরা, সিদ্দিকটা কোথা থেকে আসলো? আবু বকর তো নাম, সিদ্দিক হলো উপাধি। আবু বকর তো নাম, সিদ্দিক কেন উপাধি? কেন ওই সিদ্দিক পেয়ে গেল? কেন সিদ্দিক পেয়েছিল? আমার দয়ান নবী বিশ্ব নবী তেনার সবথেকে প্রাণ প্রিয় সাহাবা আবু বকরকে বলেছিল, আবু বকর আমার বিরুদ্ধে আমার কথাবার্তা যেটাই শুনবে সবটাই কি তুমি মেনে নেবে? আপনার আমার দয়ান নবীর মেরাজ হয়েছিল, অনেক বড় লম্বা কাহিনী। এই মেরাজের কথাটা আবু জেহেলকে বলা হয়েছিল। আবু জেহেল অস্বীকার করেছিল। আবু জেহেল বলেছিল আমার দয়ান নবীর কোনোদিন হতে পারে না। এক সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার দূরে যে দয়ান নবীর সঙ্গে আমার আল্লাহর দিদার হয়েছে, এটা বিশ্বাস করা যেতে পারে না। এটা বিশ্বাস করা যেতে পারে না। এটা অস্বীকারী, এটা অস্বীকারী। আজকে তোমাকে আমি বুঝতাম তুমি সত্যি পাগল, কিন্তু আজকে তুমি যখন বলতে লেগেছো দয়ান নবীর মেরাজ হয়েছে, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, সত্যি তুমি পাগল, আস্ত পাগল। ওই সময় দয়ান নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথার উপরে তো মজবুত ছিলেন আবু বকর। আবু জেহেল তিনি চিন্তা করতে লাগলো দয়ান নবীর ডান হাত সবথেকে কাছের মানুষ হলো আবু বকর। এই আবু বকরকে যদি ভড়কে দিতে পারি, আবু বকরকে যদি আমি আমার কাছে টেনে নিতে পারি, আবু বকরকে কোনো উল্টো পাল্টা বলে দিয়ে আমার দলে যদি নিয়ে নিতে পারি, তাহলে ইসলাম থেকে দূরে সরে যাবে, ইসলাম বঞ্চিত হয়ে যাবে, ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে। কিন্তু আবু জেহেল চিন্তা করলো, নিজের মন মস্তিষ্কে চিন্তা করলো আবু বকরের কাছে চলো। আবু জেহেল এসে আবু বকরকে বলতে লাগলেন, ও আবু বকর তুমি আজকে অনেক কথা বলেছো, তোমার মুহাম্মদ রাসূল হয়েছে, কিন্তু সব কথা মেনে নিয়েছি, কিন্তু আজকে বলো তোমার মুহাম্মদ নাকি এই দুনিয়া থেকে আরশে আজিমে যে আমার আল্লাহর সঙ্গে কয়েক হাজার কিলোমিটার দূরে যে এক সেকেন্ডের মধ্যে গেছে, আবার এক সেকেন্ডের মধ্যে চলে এসেছে, সেকেন্ডেরও কম, তাহলে এটা সত্য না মিথ্যা? ওই সময় আবু বকর বলেছিলেন, আবু জেহেলকে বলেছিলেন, ও আবু জেহেল যদি আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাটা যদি আমার দয়ার নবী বলে থাকে, এটা সত্যি বলেছে, এটা অস্বীকার করতে পারবো না, করব না। ওই সময় আবু বকর সিদ্দিক দয়ার নবীর সামনে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কথার উপরে বিশ্বাস রেখেছি, কিন্তু আপনাকে যাচাই করার জন্য আমি আসি না, আমি একটা কথাকে জিজ্ঞাসা করার জন্য এসেছি। কি বলো সাহাবা? ওই সময় সাহাবা বলেছিলেন, ওই সময় দয়ার নবী সাহাবাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনার নাকি মিরাজ হয়েছে। কি মিরাজ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। এমন ভাবে আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমার দয়ার নবীকে মসজিদুল হারামে ঘোরালেন, মসজিদে আকসা ঘোরালেন, তারপরে সাতম আসমানে তুললেন। এক আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা। এমন করে সাতম আসমান ছেদ করে লাস্ট জামানে গেছে, লাস্ট জামান থেকে লা মাকানে গেছে, জান্নাত ঘুরেছে, জাহান্নাম ঘুরেছে। নবীর সঙ্গে আমার আল্লাহ দিদার করে এক সেকেন্ডের আগে ওযু করে গিয়েছিল, ওযুর পানি পড়ার আগে দয়ার নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করে এসে গেছে। ওই সময় আমার আল্লাহ পাক, ওই সময় দয়ার নবী বিশ্ব নবী আবু বকরকে বলেছিল, সত্যি আমার আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে। এই বলার সঙ্গে সঙ্গে
রাসূলের মুখ থেকে, জবান থেকে যখন এই কথাটা শুনে নিয়েছে আবু বকর, সত্যি তো আমি তো বিশ্বাস করি যে জানি তো আপনার মুখ থেকে যখন বলে ফেলেছেন সত্যি, কারণ আপনি তো মিথ্যা বলেন না, যেটাই বলেন সত্যি বলেন। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, হাবিব তোমার ওই মাহবুবকে জানিয়ে দাও। কি মাহবুব? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ওই আয়াতটা নাজিল করে সাহাবাকে বলে দিল, সাহাবা সত্যি আমার মেরাজ হয়েছে, তুমি যখন আমাকে বিশ্বাস করে নিয়েছো এই কথার উপরে। আর দয়ার নবী আবু বকরকে কি বললেন? আবু বকর আজ থেকে তোমাকে আমি সত্যবাদীর টাইটেল দিয়ে দিলাম সিদ্দিক। জোরে বলুন, জোরে বলবেন না? তো সিদ্দিক উপাধি কোথা থেকে আসলো? কোথা থেকে? ওই বিশ্বাসটা স্থাপন করে নিয়েছিল বলে। সিদ্দিক মানে সত্যবাদী, আবু বকর সিদ্দিক। তাহলে কটা? নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সলিহিন। এই চার শ্রেণীর মানুষকে আপনাকে ধরে চলতে হবে, তবেই তো আপনি গন্তব্যস্থলে সঠিক, তবেই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গন্তব্যস্থলে থাকবে। নাহলে কি হবে? ভটকে যাবে। এই চার শ্রেণীকে আপনাকে ফলো করে জীবনে যদি চলতে পারে, বিভ্রান্ত হবে। আমার আল্লাহ পাক দয়ার নবীকে বলেছে, হাবিব যাও। দুটো দয়ার নবী অনেক ভাষণ দিয়েছিলেন বিদায় হজে, কিন্তু বিদায় হজের ভাষণের মধ্যে দুটো জিনিস বলে দিয়েছিলেন। দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কোরআনুল মাজিদ, আর দুই নম্বর হলো আমার হাদিস শরীফ। আর হাদিস শরীফ চিনতে গেলে আমার আহলে বায়াতকে চিনতে হবে। আহলে বায়াত চিনলে হাদিস শরীফ চিনতে পারবে, হাদিস শরীফ চিনলে আমার আল্লাহকে চিনতে পারবে। জোরে বলে। আহলে বায়াত মানে কি? মানে বংশ। আচ্ছা বলুন, বংশ কাকে বলে? আজকের এই চাঁদ চলছে বড় পীর আব্দুল কাদের জিলানী, তাই তো? তাই তো নাকি? তো আব্দুল কাদের জিলানীর বংশ, ওনার নিসবত চলে গেছে আবু বকর সিদ্দিক, ওনার নিসবত চলে গেছে দয়ার নবী পর্যন্ত। রক্তের সম্পর্ক কেমন দেখুন। বলে না ও কি হবে, নবী চলে গেছে আবার কি মানলে, নবী মানলেই হয়ে যাবে, আর তার আহলে বায়াতকে মানতে পারবে না। আচ্ছা আমি হচ্ছে শেখ, আমি হচ্ছি কথা বলুন, আমি হচ্ছি শেখ। আচ্ছা আমার আব্বাজি কি হবে? তার টাইটেল কি হবে? শেখ। তার টাইটেল আমার দাদু শেখ, তার টাইটেল শেখ। এমন ভাবে দেখবেন শেখ। মল্লিকের একটা টাইটেল আছে, হ্যাঁ, মন্ডলের একটা টাইটেল আছে। আচ্ছা তো আপনাদের গ্রামে অনেক কিছু আছে, কি আছে এখানে? কি আছে? আচ্ছা তো তাহলে এটা একটা সিলসিলা। দেখবেন আমি শেখ আর আমার একটা মন্ডলের সঙ্গে দুটো কি এক হলো? সে মন্ডলের বংশ আর আমি কি শেখের বংশ। এ মল্লিকের বংশ, এ হচ্ছে অন্য সৈয়দ বংশ। এমন ভাবে প্রত্যেক একটা বংশ আছে। আচ্ছা দেখুন, দয়ার নবীর বংশ, দয়ার নবীর খুন, দয়ার নবীর নিসবত কতটা গুরুত্ব, কতটা গুরুত্ব। দয়ার নবীর খুনটা যার শরীরে গেছে তেনারাই হলো আহলে বায়াত, পাক পাঞ্জেতন। এই পাক পাঞ্জেতন দয়ার নবী নিজে বলেছেন, এই পাক পাঞ্জেতনকে যারা মেনে নেবে তারাই হলো জান্নাতি। জোরে বলুন। পাক পাঞ্জেতন কাকে বলে? এক হলো কি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারপরে বেটি ফাতেমা, তারপরে বলবেন হযরতে আলী শেরে খোদা। চারটে হলো, আর একটা দয়ার নবী। এই পাঁচটাকে বলা হয় পাক পাঞ্জেতন। এই পাক পাঞ্জেতনটাই হলো আমার দয়ার নবীর সিলসিলা। জোরে বলুন। আর এনার বংশধর যে যেখানে আছে দেখবেন এইটাই হলো নবীর ঘরানা। নবীর ঘরানা, নবীর ঘরানা হলো আমার আল্লাহ পাক তিনাদেরকে এমন একটা রক্ত বইয়েছে, নবীর খুন যেমন আমার আল্লাহ পাকের কাছে খুব মর্তবা, আর নবীর খুন যাদের শরীরে গেছে তেনারাও খুব মর্তবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? সেই জন্য নবীর দুনিয়ায় আসলেন, আর আসলেন তো আসলেন, আবার নবী ওই দিনেই তো মারা গেলেন। এটা জানেন না? এটা জানেন না? নবী দিবস আপনি আমি উদযাপন করি, আবার নবী তো ওই দিনে চলে গেলেন। আপনার আমার যাওয়া, নবীর যাওয়া কি এক?
এক। যাক আপনারা যখন শুনতে চাইছেন আর বলে লাভ নেই, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় ছিলাম? কি আপনারা শুনবেন? নবীর মৃত্যু আপনার আমার মৃত্যু কি এক? এই এক। যারা বলছে নবী তো মরে গেছে, নবী তো মরে গেছে, তুমিও মরবে, তাহলে তো সব এক কি? আচ্ছা একটা হচ্ছে কিনা একটু দেখে নেন। আজকে নবীর আগমনেরটা কিছু বললাম, মনে আছে তো নাকি? এক কান্দে ঢুকেছে, একটা বেরিয়ে গেছে। কাল সকালবেলা থাকবে তো মনে হচ্ছে থাকবে না, কি নিয়ে যাচ্ছেন জানি না, আল্লাহ জানে। কালকে কতটা থাকবে ওটা আপনারাই বলতে পারবেন। সকালে উঠলেই বলবেন ও বক্তাটা আসলো, খালি খাওয়াই বেকার, কিচ্ছু বলে না। কি বললো আমি নিজে বুঝতে পারি, বুঝতে পারছেন না? আরে নবীর আগমনের কিছু কথা বললাম, আপনার আমার সঙ্গে কোনোদিন এক হতে পারে না। আবার নবী যখন ইন্তেকাল করে যাচ্ছেন, দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, তখনও এক হতে পারে না। কেমন দেখুন। আচ্ছা আপনার আমার কাছে মালাকুল মউত আসে, কথা বলুন, আসে তো? আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হবে, এক সেকেন্ড এদিকে হবে না, এক সেকেন্ড ওদিকে হবে না, একদম আগেও যাবে না পিছনেও আসবে না, নির্দিষ্ট সময় কেউ রুখতে পারবে না। যেখানে তোমার মৃত্যু সেখানেই হবে। আচ্ছা বলুন তো, দুটো ছেলে গাড়ি করে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে, আপনাদের সোনারপুর থেকে যাচ্ছে। এখন যেতে যেতে হাই রোডের দুটো সাইডে দেখতে পাচ্ছেন দুটো লরি আছে, দুটো লরি, দুটো লরির মাঝে ঢুকে গেছে। কিন্তু ছেলেটার উদ্দেশ্য কি ছিল? সিনেমা হলে তাড়াতাড়ি ঢুকতে হবে, 4টের সময় শো আছে, 4টের সময় শো আছে, 4:30 বেজে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। ও তাড়াতাড়ি গাড়ি চালাতে চালাতে দুটো লরির মাঝে ঢুকে পিছে গেছে। কি হলো? মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেল। এটা একটা মৃত্যু। আরেকজন মৃত্যু কেমন হলো? সেই মানুষটা নামাজ পড়বে বলে তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি যাচ্ছে, ঘর থেকে বেরিয়েছে, তাড়াতাড়ি করে যাচ্ছে নামাজ পড়বে বলে, তিনিও দুটো লরির মাঝে ঢুকে মারা গেল। বলুন দুটো মৃত্যু কি এক হতে পারে? এক হতে পারে? কেন? তার উদ্দেশ্য ছিল সিনেমা, সে যাবে জাহান্নামে, মরে গেছে জাহান্নামে যাবে। আর এনার উদ্দেশ্য ছিল নামাজ পড়বে বলে তাড়াতাড়ি করে যাচ্ছে, এ মৃত্যু হয়েছে, এ হবে আল্লাহর রহমতের জান্নাত। জোরে বলুন। তা দুটো মৃত্যু এক হতে পারে না। তেমন দয়ার নবীর মৃত্যু আপনার আমার মৃত্যু অনেক আলাদা। কেমন? আপনার আমার মৃত্যু হবার সময় যখন মালাকুল মউত এসে যায়, আজরাইল এসে উপস্থিতি হয়ে যায়, মালাকুল মউত আপনার আমার কাছে যখন উপস্থিতি হয়ে যায়, কাউর কাছে জিজ্ঞাসা করে, শামসুদ্দিন রহমাতুল্লাহ তোর কাছে এসে গেছি, এই দুনিয়ায় থাকবি না যাবি, জিজ্ঞাসা করে? কথা বলুন, জিজ্ঞাসা করে? কাউকে জিজ্ঞাসা করবে না, আসবে, যার যেখানে আছে অমনি নিয়ে নেবে। এই যুবকেরা, জওয়ানেরা, দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রূহটা কবজা হবে। আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠালেন, এই জিবরাইল যাও যাও আমার দয়াল নবীর কাছে যাও। দয়াল নবীর ঘরের সামনে এসে হাজির হলেন, হাজির হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম জানালেন। সালাম জানাবার পরে দয়ার নবী হুজরা মুবারকের মধ্যে ছিলেন, বেটি ফাতেমাকে সঙ্গে করে নিয়েছিলেন। বেটি ফাতেমাকে বলতে লাগলেন, ও বেটি ফাতেমা যাও যাও
ঘরের বাইরে কে ঠক ঠক করছে দেখো। ওই সময় বেটি ফাতেমা বাইরে এসে দেখে কি না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। বলতে লাগলেন কি ব্যাপার কি ব্যাপার, আমরা দয়াল নবীর সঙ্গে একবার দিদার করতে আসবো। বেটি ফাতেমা আবার দয়াল নবীর সামনে এসে বলতে লাগলেন আব্বা জান মালাকুল মউত এসেছে আপনার রূহকে কবজ করার জন্য। ওই সময় দয়াল নবী বিশ্ব নবী বেটি ফাতেমাকে বলতে লাগলেন ও বেটি ফাতেমা যাও যাও তাদেরকে বলো, তাদেরকে আসার জন্য অনুমতি দিয়ে দাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে করে নিয়ে মালাকুল মউতকে নিয়ে উপস্থিতি হলেন। মালাকুল মউতকে নিয়ে উপস্থিতি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি বলুন বলুন এই দুনিয়ায় থাকবেন না আখিরাতে পাঠিয়ে দেবেন, এই দুনিয়ায় থাকবেন না আল্লাহর সঙ্গে দিদার করবেন। ওই সময় দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শোনার সঙ্গে সঙ্গে চোখ ভরা পানি টপ 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 করে পড়তে লাগলেন। বলতে লাগলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীকে বলতে লাগলেন ও ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন, কিসের জন্য কাঁদছেন, কিসের জন্য আপনি কাঁদছেন? ওই সময় দয়াল নবী বলেছিলেন আমার যদি রূহটা কবজ হয়ে যায়, আমার যদি রূহটা বের করে নিয়ে তুমি চলে যাও, তাহলে আমার উম্মাত উম্মতিদেরকে কাদের হাওয়ালায় ছেড়ে যাব, এদেরকে কে দেখবে, এদেরকে কে লালন পালন করবে, আমি যদি চলে যাই এদেরকে কে লালন পালন করবে। এত জোরে কাঁদতে শুরু করলেন, এত কান্না কাঁদতে লাগলেন, আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক বলতে লাগলেন মাবুদ ও আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, তার কারণ হলো সমস্ত নবীদের থেকে আপনাকে আমি প্যার করি, মহব্বত করি। তার কারণ হলো যত নবীকে আমি ডেকেছি নাম ধরে ধরে ডেকেছি, এই আদম নবী তুমি আসো, এই মুসা নবী তুমি আসো, এই ঈসা নবী তুমি আসো, এই দাউদ নবী তুমি আসো, কিন্তু আপনাকে আমি এত প্যার করি, মহব্বত করি, ভালোবাসি, আপনার নাম আমি নিয়ে কোনোদিন ডাকি না। কেমন সুন্দর ভাবে আমার আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকেছেন, সুবহানাল্লাহ, কেমন করে নাম ধরে ডেকেছেন। محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله। আমার আল্লাহ পাক পরক্ষণের নাম বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে আমার যুবকেরা, জওয়ানেরা, হে আমার তরুণেরা, আমার আল্লাহ পাক তার হাবিবকে কোন জায়গায় মুজাম্মিল বলে ডেকেছে, কোন জায়গায় মুদ্দাসির বলে ডেকেছে, কোন জায়গায় ইয়াসিন বলে ডেকেছে, কোন জায়গায় তাহা বলে ডেকেছে, কিন্তু আমার দয়াল নবী সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডেকেছে। এত প্যার, কেমন প্যার করতো, মহব্বত করতো, ভালোবাসতো। আমার আল্লাহ পাক বলতে লাগলেন এ আমার বান্দা বান্দিরা, আমার হাবিবকে আমি কত প্যার করি, কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি। আমার দয়াল নবী যে কলেমা, কোন বান্দা যদি কলেমা পড়ে, ইসলামের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে ঈমানদার হতে পারে না। আমার আল্লাহ পাক তার সঙ্গে অন্য নবীর নাম জোড়ায় না, আদম নবীর নাম জোড়ায় না, মুসা নবীর নাম জোড়ায় না, ঈসা নবীর নাম জোড়ায় না, দাউদ নবীর নাম জোড়ায় না, সুলাইমান নবীর নাম জোড়ায় না, আইয়ুব নবীর নাম জোড়ায় না, ঈসা নবীর নাম জোড়ায় না, নূহ নবীর নাম জোড়ায় না, ইউসুফ নবীর নাম জোড়ায় না, এমন ভাবে ইব্রাহিম নবীর নাম জোড়ায় না, ইসমাঈল নবীর নাম জোড়ায় না। শুধুমাত্র আপনার আমার দয়াল নবী নামটা জুড়িয়েছে। কেমন ভাবে জুড়িয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই অক্ষর হবে 12টা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অক্ষর হবে 12টা। আমার আল্লাহ পাক বলতে লাগলেন এ আমার বান্দা বান্দিরা, আমার হাবিবকে আমি কত প্যার করি, মহব্বত করি। লা ইলাহা
ইল্লাল্লাহ যখন তোমরা পড়বে এই পড়ার মধ্যে কলেমার মধ্যে কোনো নোক্তা পাবে না, নোক্তা বিহীন। আর আমার নামের মধ্যে যখন নোক্তা থাকবে না, আমার মুস্তাফার নামেরও নোক্তা থাকবে না। নোক্তা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নোক্তা পাবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নোক্তা পাবে না। আল্লাহ বলছে আমার নাম আল্লাহ, আলিফ লাম লাম হে আল্লাহ, আল মিম হে মিম দাল, আমার নামের অক্ষর দেখো চারটে আল্লাহ, আর আমার মুস্তাফার নামের অক্ষর হবে চারটে। সেটা কি? মুহাম্মদ মিম হে মিম দাল, কটা হলো? মুহাম্মদ। এবার আপনি উচ্চারণ করুন মিম হে মিম দাল। এই দুটো মিম আছে এর মধ্যে, মিম হে মিম দাল। প্রথম মিম পড়ুন, মিম, সকলে পড়ো, সকলে পড়ুন মিম। মিম কি করছে? চুমু দিচ্ছে, চুমু দিচ্ছে। মিম পড়লে কি হয়? চুমু দেয়া। আল্লাহ বললেন হাবিব আপনাকে আমি এত পিয়ার করি, মহব্বত করি, মানুষ যদি জানতো তাহলে আপনার জন্য ফানা হয়ে যেত। কেমন ফানা? আল্লাহ বললেন আমি তোমাকে এত প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। কারণ মুহাম্মদ যখন তোমরা নাম উচ্চারণ করবে, প্রথম মিম পড়বে মিম হে মিম দাল। ওই প্রথম মিম যখন পড়বে আল্লাহ বললেন বান্দারে ওটা আমার নামের চুমা দিয়ে দে। আর দ্বিতীয় যখন মিম পড়বে ওটা আমার মুস্তাফার নামে চুমা দিয়ে দে। জোরে বলবেন না? এ যুবকেরা, জওয়ানেরা, কান কাড়া করে শুনে নাও। সেই জন্য নবীকে সবথেকে বেশি পিয়ার করে, মহব্বত করে, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় সমস্ত নবীরা নফসি 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 করতে থাকবে। তুমি আমিও নফসি নফসি করতে থাকবো। কোন নবীকে এই রকম পাওয়ার দেয় না আমার আল্লাহ পাক। আমার আল্লাহ পাক সবথেকে উত্তম পাওয়ার আল্লাহ দান করেছে আমার হাবিবকে। সেটা হলো আমার হাবিবে, আমার দোস্ত, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় নবী পয়গম্বর সমস্ত আমার বান্দা বান্দি মাখলুকরা আমার তুলবে উঠবে। সবাইকে আমি এই পাওয়ার দেব না, ব্যতিক্রম হলো একটাই, তোমাকে আমি যেটা দেব সেটা কাউকে দেব না। সেটা হলো তোমাকে আমি এমন একটা দান করব, সেই দানটা হলো যাকে মানুষ মনে করবে শাফাআত করার জন্য শুধুমাত্র তোমাকেই দান করব। শাফাআতের জন্য কাকে দেবে? দয়াল নবীকে দেবে, শাফাআত করবে। কেউ বলতে পারে নামাজ পড়ে পার হয়ে যাব, রোজা করে পার হয়ে যাব, নবীর শাফাআত ছাড়া কেউ বলো কেউ যেতে পারবে না। এটা সবথেকে বড় গিফট দিয়েছে, অন্যান্য নবীদেরকে এটা দেয় না। আমার আল্লাহ পাক অনেক কিছু গিফট দিয়েছে। এটা বন্ধু বন্ধুকে কেমন গিফট দেয়, আল্লাহ বলছে আমার হাবিবকে আমি আরেকটা গিফট দিয়েছি, ইন্না আ'তাইনা কাল কাউসার। আমি কাউসারের পানি এমন একটা দিয়েছি, দুনিয়ায় তো অনেক কিছু পানি পান করেছো, একদিন মিটেছে, দুদিন মিটেছে তৃষ্ণা, কিন্তু সারাব পানি, সারাবান তহুরা যে পানি আমার দয়াল নবী নিজে হাতে তার উম্মত উম্মতিদেরকে পিলাবে। জোরে বলুন। আর যখন এটা পিলিয়ে আপনি পান করবেন, সারা জীবনের জন্য আপনার তৃষ্ণা মিটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, চিন্তা করে দেখো তাহলে কি মজা, কি মজা আছে। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি জাম ভর ভর কে আপনি পিতে থাকবেন। আর আপনি বলতে আহ আল্লাহ কি সুন্দর পানি। আপনি দুনিয়ায় কত শরবত খেলে মনে হয় কি সুন্দর, গরমের সময় যদি একটু পানি পাই না ঠান্ডা, সারাদিন রোজা রেখে যখন সন্ধ্যার সময় একটু পানি মনে হয় পুরো ডাব্বার পানি শেষ করে দেবো, হয় না? হয় না? এটা মনে হয় তো। কিন্তু আপনি ওই সারাবান তহুরার পানি যখন আপনি একটু খাবেন না, আপনি আল্লাহকে বলবেন আহ দয়াল নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আরেকটু দেন, আরেকটু দেন, আরেকটু দেন। একটু খেলে আপনার সারা জীবনের তৃষ্ণা মিটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য তো সেই নবীর কাছে আসছে। আমার সাবজেক্টটা কোথায়? আপনার আমার রূহ, নবীর রূহ। তাহলে নবীর কাছে আসলো, নবী বলছেন এত কান্না কাঁদছেন, আল্লাহ বলছে আমি সহ্য করতে পারি না আমার হাবিব, তোমাকে যখন এত পিয়ার মহব্বত করি তুমি চোখের পানি ফেলবে, ওটা আমি সহ্য করব না। আল্লাহ বলছে তোমার উম্মত উম্মতিদের জামিন আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে গেলাম। জোরে বলুন, জোরে বলবেন না?
তা আল্লাহ স্বয়ং হয়ে গেল, রুহুটা বের করা হলো, আরশে আজিমে নিয়ে গেল। আমার আল্লাহ বলছে আরশে আজিম তো আমার নবীর কদমের ওসিলায় সৃষ্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানেও রাখতে পারা যাবে না, ইল্লিগিন বলছে ওটাও তো আমার নবীর কদমের ওসিলায় সৃষ্টি। তাহলে কোথায় রাখবো আল্লাহ তোমার হাবিবের আত্মাটাকে? আমার আল্লাহ বলছে যেখানেই রাখবে সেখানেই তো নবীর ওসিলায় আমার নবীকে আমি জায়গা তৈরি করেছি। অতএব যদি নবীর আত্মাটা ও জায়গায় রেখে দাও তাহলে কি হবে? সম্মান ইজ্জত হানি হয়ে যাবে। যাও এবার যাও, আমার দয়ার নবী যেখানেই আরাম করছে ওই জায়গাটাই তুমি রেখে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব তাহলে আত্মা কোথায় আছে? কি বুঝালাম? নবীর আত্মা বার করা হয়েছিল, চারিদিকে ঘুরিয়ে আল্লাহকে বলল আল্লাহ তোমার হাবিবের আত্মা কোথায় রাখবো? আল্লাহ বলছে রাখার কোনো জায়গা নাই, আমার হাবিবের রূহের দেহের মধ্যেই ঢুকিয়ে দাও। জোরে বলুন। এবার কি বলছে? কি বলছে? এবার আপনি আমি দুনিয়ার জমিনে এই মাটিতে শুয়ে পড়ে থাকি, কি গো কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি তো তুই মাটি দিয়ে সৃষ্টি, মাটি দিয়ে আবার যাও। আচ্ছা বাবা বলুন তো, আপনি আমি যখন মাইয়েত হয়ে যাই, মওত হয়ে যায়, তখন কি করি? পুরো জামা কাপড় আপনাকে খুলে ফেলতে হয়, হয় না? ছেলেদের হলে 3টা কাফন, মেয়েদের হলে কটা? 5টা। ছেলেদের কটা? ছেলেদের কটা? 3টে কাফন লাগে, মেয়েদের 5টা। বলুন না আপনি যদি মানুষকে বলেন ওই অবস্থায় আমাকে দাফন দিয়ে দেবে কেন? আমার নবীর তরিকা হচ্ছে যে মাইয়েতটা হলো ওই মাইয়েতের জামা কাপড়টা খুলে ফেলতে হয়। কেন? যখন রূহটা কবজ হয় না, অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়, অনেক যন্ত্রণা হয়। ওই যন্ত্রণা তাড়সে, কষ্ট তাড়সে কাউর বাথরুম হয়ে যায়, কাউর পেশাব ফিরে ফেলে, এই জন্য নোংরা হয়ে যায় গাটা। সেই জন্য কি করে? জামা কাপড়টা ফেলে দেয়। কিন্তু দয়ার নবীর রূহটা যখন বের করা হয়েছিল, দয়ার নবী বলছে আমাকে আসানের সঙ্গে করবে তো? হ্যাঁ করবো। মালাকুল মউত রূহটা বের করলেন, বের করে রেখে দিলেন। রেখে দিয়ে বলছেন কিছুক্ষণ পরে আবার রূহটা দয়ার নবীর রূহের মধ্যে যখন পৌঁছে দিলেন, দয়ার নবী বলছেন মালাকুল মউত তুমি তো বললে আমার আসানের সঙ্গে হবে, তাহলে এত কঠিন হলো কেন? এত কষ্ট আমার যদি হয়, তাহলে আমার যদি এত বড় আসানের সঙ্গে হচ্ছে, তাহলে এর থেকে কত কঠিন তাহলে আমার উম্মত উম্মতিদের হবে, ওটা সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আসান করে দাও। তখন দয়ার নবী বলেছিলেন আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতিদের রূহ বের করার যে কষ্ট, যে যন্ত্রণাটা হবে, সমস্ত যন্ত্রণা কষ্টটা আল্লাহ আপনি আমার সিনাতে দিয়ে দেন। কে বলছে? নবী বলছে। আপনারা সেই নবী, কেউ করবে না গো চোখের পানি, কেউ ফেলবে না। সেই নবী বলছেন যত রূহ বের করার যে কষ্ট যন্ত্রণা, ওই যন্ত্রণা কষ্টটা আল্লাহ আপনি আমার সিনাতে দিয়ে দেন, আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার উম্মত উম্মতিরা পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো নবীর জন্য একটু চোখের পানি ফেলতে পার? দেখো দেখো সেই নবীকে, দেখো সেই নবীকে ফলো করো। নবী সব সময় তোমার আমার জন্যই চোখের পানি ফেলেছে। কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় তো বললাম সব নবীরা নফসি 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 করতে থাকবে, কিন্তু আমার আল্লাহ দয়ার নবীকে বলছে হাবিব শোনো শোনো। কি? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى لسوف يعطيك بل ربك فترضى। এ যুবকেরা জওয়ানেরা, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষরা নফসি নফসি করতে থাকবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ পাক তোমাকে মৃত্যু দিয়েছিল, আবার তোমাকে জীবিত করে দুনিয়ায় জমিনে পাঠিয়েছে, আবার তোমাকে মৃত্যু দেয়া হবে, আবার তোমাকে তোলা হবে কাল কিয়ামতের মাঠে। যখন ওই কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবত
মুসিবতের সময় তোলা হবে, বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না। আজকে দুনিয়া জমিনে বাপ চিন্তা করেছে আমার ছেলের ভবিষ্যৎ আমি কিভাবে করে যাব, হালাল হারাম কিছু বাঁচা বিচার নেই, হালাল হারাম কিভাবে আমি কামাই করব বিচার নেই। কিন্তু গাড়ি করে দিয়ে যেতে হবে, বাড়ি করে দিয়ে যেতে হবে, জায়গা জমি করে দিয়ে যেতে হবে, নাহলে আমার ছেলে আমাকে গাল দেবে। এই যুবকেরা জওয়ানেরা, আজ দুনিয়ায় বাপ ছেলের সঙ্গে, ছেলে বাপের সঙ্গে সম্পর্ক ভালোবাসা আছে, মা মেয়ের সঙ্গে সম্পর্ক, মেয়ে মাকে সম্পর্ক আছে গো, এত সম্পর্ক এত ভালোবাসা আছে। সব ভালোবাসা এটা হলো প্লাস্টিক ভালোবাসার ফুল। এই প্লাস্টিক যেমন ফুলের কোনো সুগন্ধি থাকে না, অরিজিনাল ফুলের সুগন্ধি আছে। অরিজিনাল ফুল হলো একটা জিনিস আপনার অন্তর ভরে যায় শুনলে। কিন্তু যেমন ভাবে দুনিয়ার জমিনে গিলটি আছে, গোল্ড আছে, গিলটির দাম হলো কানের দাম 10 টাকা, আর গোল্ডের দাম কানের দাম হলো 10,000 টাকা, তাহলে মূল্যটা হলো গোল্ডের মূল্য বেশি। এই যুবকেরা জওয়ানেরা, দুনিয়ার জমিনটা তোমার আমার কাছে একটা খেলার জায়গা, একটা পরীক্ষার জায়গা। এখানে 60 বছর 70 বছর জিন্দেগি তুমি আমি থাকবো। এখান থেকে যখন কাল কিয়ামতের মাঠে ওঠানো হবে, বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, সবাই কান্নায় কাতর হয়ে পড়বে। আজকে তুমি আমি দেখো দুনিয়ার জমিনে গরম অবস্থায়, গরমকালে কতই না কষ্ট হয়, থাকতে না পেরে ঘরের মধ্যে এসি লাগাতে লাগি, কুলার লাগাতে লাগি। কিন্তু যখন কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আপনার মাথার উপরে এক হাত উপরে সূর্য থাকবে, কতই না কষ্ট হবে। ওই কাল কিয়ামতের মাঠে বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, মা মেয়েকে চিনতে পারবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, কেউ কাউকে যখন চিনতে পারবে না, ওই সময় এত হাওয়াও করে কাঁদতে থাকবে। আর দয়ার নবীর সমস্ত উম্মতিদেরকে চিনতে পেরে যাবে, চিনতে পেরে ডাকতে থাকবে, আনা লাগা, আনা লাগা, আনা লাগা, এদিকে আসো, এদিকে আসো, কি হয়েছে তোমাদের? ওই সময় সমস্ত উম্মতিরা কান্নায় কাতর হয়ে দয়ার নবীকে বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন দুনিয়ায় নামাজ পড়তে, আমরা নামাজ পড়েছি। আপনি দুনিয়ায় রোজা রাখতে বলেছিলেন, আমরা রোজা রেখেছি। আপনি দুনিয়ায় দান খায়রাত করতে বলেছিলেন, আমরা দান খায়রাত করেছি। আপনি দুনিয়ায় যেমন ভাবে চলাফেরা করতে বলেছি, আমরা চলাফেরা করেছি। কিন্তু আজকে আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহর রহমতের জান্নাত খানাটা দিয়ে দেন। ওই সময় দয়ার নবী, বিশ্ব নবী আনা লাগা বলে ডাকতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বা জানাতে লাগলেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার হাবিব, আমার দোস্ত, হে আমার প্যারা, হে আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি যাকে পছন্দ করবেন, যার সঙ্গে আপনার সম্পর্ক আছে, যাকে আপনাকে ভালো লাগবে, আপনি তাকে জান্নাত দিতেই থাকুন, দিতেই থাকুন, দিতেই থাকুন, দিতেই থাকুন, দিতেই থাকুন, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার রহমতের জান্নাত খানাই দিতেই থাকব। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, সেই নবী ছাড়া শাফাত হবে না, নবী ছাড়া সঙ্গী সাথী কেউ হবে না। বাপ আজকে দুনিয়া যতদিন থাকবে নবীর সঙ্গে লিঙ্ক সম্পর্কটাকে জুড়িয়ে দেন, শান্তি পাবে। ইহকাল শান্তি, পরকালও শান্তি। ইহকাল আপনার সম্মান ইজ্জত বাড়বে, পরকাল সম্মান ইজ্জত বাড়বে। দেখেন না, একটা দেখবেন, একটা উদাহরণ দিয়ে বলে যায়। এখানে আপনার দুটো গাছ আছে, প্রতিদিন দেখছেন, বেরোচ্ছেন, দুটো গাছকে দেখতে পাচ্ছেন, কোনদিন আপনার চোখে পড়ে না, বলেননি যে গাছটা কিছু ঠিক কর, কিন্তু দেখতে পাচ্ছেন একদিন হঠাৎ করে দেখতে পাচ্ছেন গাছেতে ফুল এসে গেছে আর ফল এসে গেছে, গাছে ফুল এসে গেছে, ফল এসে গেছে। তখনই বাপ কি করলো, এই ছেলে শোন, এই গাছে ফুলেইছে রে, ফলেইছে, চারিদিকে একটু বেড়া টেড়া দে, নাহলে ছাগলে টাগলে খেয়ে নেবে। তাহলে দেখুন, এতদিন গাছে ফুল নেই, ফল নেই, গাছের কোনো কদর নেই। যখনই ফুল এসে গেছে, ফল এসে গেছে, তখনই কদর বেড়ে গেছে। আমার বলার উদ্দেশ্য এটাই, 10 বছর ধরে জলসা শুনছে,
কিচ্ছু হয় নাই। যখন আপনি ফুল আর ফল, গাছে, গাছ মানে আপনার আমার গাছ, মাথা থেকে পা পর্যন্ত শরীর, আপনি পাক না পাকি হেফাজত করে যখন চলবেন, সুন্নতি লেবাস ধরে আপনি জিন্দেগি চালাবেন, আপনি সঠিক পথের প্রতীক যখন হয়ে চলবেন, এটা হচ্ছে একটা গাছের ফুল। যখন গাছে ফুল লাগিয়ে দেবেন, অটোমেটিক আমার আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।